আজ বিকেলবেলায় ঘুরতে এসেছিলাম মাঠে। আমাদের এখানে একটা বসার জায়গা আছে, ব্রাইন্ডা মাঠের সাঁকো বলে জায়গাটার নাম। সেখানে আমি এই সন্ধ্যা পর্যন্ত বসে আছি। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছি না, এখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। তোমরা আশা করি বুঝতে পারছো, আকাশের রঙ একদম নীল হয়ে আসছে আর দারুণ একটা সুন্দর হাওয়া দিচ্ছে। খুব ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা আমরা প্রতিদিনই আসি বসতে, কিন্তু আজকে আমি এসেছি একটু সন্ধ্যা করে। তো দেখো এতটা সুন্দর, যেটা আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এই জায়গাতে আমরা প্রতিদিনই বেড়াতে আসছি, আজও এসেছি। তো আকাশে যে এত সুন্দর রূপ আমি কখনো আমার নিজের চোখে দেখিনি। তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। আর খুব সুন্দর একটা হাওয়া বইছে, আর বসে থাকতে ওখানে ভালো লাগছে বেশ। কারণ বাড়িতে খুব গরম লাগছে, কিন্তু এখানে এলে না খুব ভাল লাগে। প্রতিদিন আমরা এখানে আসছি ঘুরতে, তো আজও এসেছি। তো তোমরা বুঝতেই পারছো এরকম পরিবেশ গ্রামের মাঝে এবং মাঠে অনেকটাই আনন্দদায়ক এবং একটা ভালো লাগার বলতে গেলে। আমার তো খুব ভালো লাগছে। কারা কারা এরকম প্রকৃতির অপরূপ সৌন্দর্য রূপ দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো এটা অবশ্য কোনো এডিটিং নয়, এটা একদম প্রকৃতির রূপ। আর এগুলো দেখছো না কালো কালো রঙের, এগুলো কিন্তু মেঘ সঞ্চয় হয়েছে আকাশে, সেই জন্য। আর ওইদিকে দেখতেই পাচ্ছ মেঘ চিরকাচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে যাকে বলে। এদিকে চাঁদ মামা উঠে গেছে আকাশে। আর আমার কিন্তু এখানটা খুব ভালো লাগছে বসে থাকতে, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। আর এখানে আমি প্রতিদিনই আসছি, মানে কোনো কিছু করি আর না করি, বিকেলবেলায় যেন মনে হয় এই জায়গাটা আমি একটু বসে আসি, ঘুরে আসি। মাঠ আমাকে ডাকছে, কারণ এই জায়গাটায় আমার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আসার জন্য। আর এরকমভাবে আমার বসে থাকতে ভালো লাগে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। অনেকটা প্রায় রাত হয়ে গেছে, আর মাঠে থাকা যাবে না, মাঠে কেউ নেই। ওদিকে শিয়ালও ডাকছে, একদল শিয়াল আসলে তো হয়ে গেল, সেই ভাবছি। আর এখানে আর বসে থাকবো না, আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। এ দেখো এটা আমাদের রাস্তা, অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো কিনা জানি না। রাস্তার চারের সাইডে দেখো ঘাস, এই সাইডেও ঘাস, আর মিলের রাস্তা। ওই ঘাসে না এখন সাপ বেরোবে সন্ধ্যার দিকে, তাই লাইট না জ্বালিয়ে যাওয়া কিন্তু অসম্ভব। আর আমরা প্রতিদিন আসি বটে, কিন্তু খুব ভয় লাগে যদি একটা সাপ বেরিয়ে চলে আসে, সেই জন্য। এটা একটা কেন্ন, দেখছো এই কেন্নগুলো খাওয়ার জন্যই সাপ চলে আসছে না, আসে। আর আমি একা এসছি আজকে, অন্য দিন তো অনেক সবাই থাকে, হয়তো সবারই আপন আপন কিছু কাজ কর্মে ব্যস্ত, সেই জন্য সব আসছে না। তো ঠিক আছে চলো, আমি যখন একাই আছি তখন একাই আমার এই ছোট্ট মুহূর্তটা ক্যামেরা বন্দি করি, তোমাদেরকে দেখা করবো।